আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে আমি স্বয়ং আল্লাহ তার জন্য অভিভাবক হয়ে যাব। আর আমি আল্লাহ যখন অভিভাবক হয়ে যাব, ডানে বামে সামনে পিছনে যদিও তোমাদেরকে অন্ধকার ছেয়ে ফেলে ঈমানের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ব্যাপারে বলেছেন, যারা ঈমানদার হবে একমাত্র তারাই লাভবান হবে, আর যারা ঈমানদার হবে না এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়াল্লাস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন আসরের কথা কসম করে বলছেন। আসরের কসম কেন বলছেন? এই সময়টার ভিতরে কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। ওই শপথের কসম করে আমার আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা নেক আমল করে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ঈমানদার ছাড়া নেক আমলদার ছাড়া পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমরা লাভবান হতে চাই কি চাই না? লাভটা কি হবে আমার কাছ থেকে শুনে যান। দুনিয়ার মধ্যে যারা সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম দিয়া খায়, জান্নাতের খাবার তাদের কপালে নাই। হারাম টাকা দিয়া যারা রাজপ্রাসাদের মধ্যে আরাম করবে, হাসরের ময়দানে তাদের কপালে জান্নাতের প্রাসাদ নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সুদ খাইয়া, দুনিয়ার জমিনে ঘুষ খাইয়া, দুনিয়ার জমিনে মা বাবার বুকে লাথি মাইরা তুমি মনে করতেছো মক্কা মদিনা হজ কইরা বুঝে জান্নাতের টিকিট পায়া লাইবা। না না না, এটা কোনোদিন হতে পারে না। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব। আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, ঠিক এমন ভাবে দুনিয়ার জমিনে থাইকা 2 নম্বরে কইরা কবরের ভিতরে যাইয়া 1 নম্বরে গালিচা পাওয়া যাবে না। কথা বলুন। দুনিয়ার জমিনে যদি আপনি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার জমিনে যদি আপনি নবীকে ভালোবাসেন, দুনিয়ার জমিনে যদি আপনি নবীর ভালোবাসার ধারণ কইরা ওই আল্লাহকে অনুকরণ করেন, দেখবেন এই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামতের ধারায় দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমানদার হবে আমি আল্লাহ তাদের জন্য শুভ সংবাদ দিচ্ছি। কি শুভ সংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ নয়, ওই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন
একটা নহর প্রবাহিত করে দিব, ওই নহর থেকে এমন সুন্দর স্নিগ্ধ হওয়া গায়ের ভিতরে লাগবে, ওই জান্নাতে হেলান দিয়ে মানুষটা বসে থাকবে। হেলান দিয়ে বসে থাকার পরে ফল গাছে ফল তুলতে থাকবে। এই ফল হাত দিয়ে পারতে হবে না, যেই মাত্র মুখটা হা করবে ফল মুখের সামনে এসে বলবে আপনার খেদমতে হাজির হয়ে গেলাম। গাঞ্জা খাইলে ওই ফল খাওয়া যাবে, বাবা ট্যাবলেট খাইলে ওই ফল খাওয়া যাবে, বেনামাজি হইয়া নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেললে ওই ফল পাওয়া যাবে, নবীর বিরুদ্ধে কথা বললে ওই ফল পাওয়া যাবে। আজকে এমন তথ্য পাওয়া যায়, অনেক অনেক বড় বড় অফিসার, বিভিন্ন ধরনের নাস্তিকরা আমার নবীর বিরুদ্ধে কথা বলতে বলতে শেষ পর্যন্ত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের ব্যাপারে কলঙ্কের দাগ লাগাইতে চায়। এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন, হাত তুলে বলেন ঠিক কি না বলা? আমার যুবক ভাইয়েরা, যেইভাবে এখন আমরা অনেকের জবান থেকে নবীর বিরুদ্ধে কথা শুনি, ওরে আল্লাহর বিরুদ্ধে কথা শুনি, কিন্তু আমরা ঘর থেকে বের হয়ে আন্দোলনে মাঠে নামতে পারি না, মাঠে নামলেও সাকসেস হতে পারি না। এর একটা মাত্র কারণ, ওই আমাদের ভিতরে ওই কুফা নগরীর মুনাফিকদের আসর আছে। কথা বলেন, কার আসর আছে? ওই কুফার মুনাফিকদের আসর আছে। এই জন্য দেখবেন আমরা আন্দোলন করতেও একসঙ্গে আন্দোলন করি না, ওয়াজ মাহফিল করলেও একসাথে করি না। উনি ওনার গ্রুপ লে আছে, আমি আমার গ্রুপ লে আছি, এই জন্য টাইমে টাইমে সুতার বাড়িও খাই। কথা বলেন, এই জন্য টাইমে টাইমে আমাদের কথার মূল্য থাকে না। এই যুবকের দল আজকে সবাই যদি এক থাকতাম, আমাদেরকে মুখের কথা বলবে দূরের কথা, এই বাংলার জমিনে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পেত না। আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম সত্য সমাগত, জীবন তো একদিন শেষ হইয়া যাবে, হক কথা বলবেন। আমি জানি এই এলাকা আমার বন্ধু যেমন আছে, শত্রু আছে, কিন্তু আমি শত্রু থাকার পরও আমি এসেছি। এমন কোন দিন নাই যে মাঝে মাঝে ফোন যায় নাই, হুজুর এলাকাটা কিন্তু অনেক আপনার বিরুদ্ধের মানুষ আছে। আমি তো যেখানে বিরুদ্ধের মানুষ আছে সেখানে যদি তাহিরি যায়, ইনশাল্লাহ ওই মানুষগুলা বন্ধ হয়ে যাবে। ক্ষমতা দিয়া কাউকে বন্ধু বানানো যায় না, ফেসবুকে গালাগালি কইরা কাউকে বন্ধু বানানো যায় না, মাহফিলে বাধা বিপত্তি দিয়া কাউকে বন্ধু বানানো যায় না। কাউকে যদি বন্ধু বানাইতে হয়, বন্ধু সুলভ ব্যবহার করতে হয়। সারাদিন ধইরা যারা উল্টা পাল্টা কথা বলেছে, তাদের মধ্য থেকে অনেক মানুষ মাহফিলে ওয়াজ শুনতেছে। কথা কোন ঠিক কিনা? আপনারা জবান খুললে বলেন আমার কথার ভিতরে কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা পাইছে? এখন মনে করবেন না যে এখানে আসছি দেখে একটু লাইনে ওয়াজ করতেছি। আছে না অনেকে মনে হয় যেন তাহিরি ডরায় ওয়াজ করতেছে। তাহিরিকে ডরায় ওয়াজ করি না ফিলা, এত সহজ না। আমি তাহিরি আমার বাপ দাদার ক্যানভাস করতে ফেনীতে আসি নাই, আমি আমার দাদার ক্যানভাস করতে ফেনীতে আসি নাই, আমি আমার বাড়ির কাহিনী বলার জন্য ফেনীতে আসি নাই। আমি এই ফেনীতে এসেছি আমার নবীর পক্ষে কথা বলার জন্য এবং জানান দেওয়ার জন্য, যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না।
যুবক ভাইরা, আপনার নবীর পক্ষে আছেন তো? ওলি আল্লাহর পক্ষে আছেন তো? আহলে বায়াতের পক্ষে আছেন তো? ইমাম হুসাইন বাতিলদের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন। আর আমার দেশে কিছু মানুষ আছে আবার মহরম আসলে হাতের মধ্যে শিকল লইয়া, দাও লইয়া, তলোয়ার নিয়ে পিঠের মধ্যে রক্তাক্ত কইরা ইয়া হুসাইন করে। এটার নাম কারবালা না, এটা সম্পূর্ণ হারাম। এটা কি? এটা সম্পূর্ণ হারাম। এটা বলা যাবে? এটা করা যাবে না, সাবধান। ইমাম হুসাইন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে রক্ত দিয়েছেন। তুমি নিজের পিঠে নিজে রক্ত দিয়ে ইয়া হুসাইন বললেই কারবালার হক আদায় হবে না। নিজের গায়ে নিজে আঘাত করা হারাম। হারাম কাজ দিয়ে কখনো হুসাইনকে রাজি করা যায়? কখন ইমাম হুসাইন এভাবে শহীদ হয়েছে, জন্য রক্ত জড়াইতেছি। হ্যাঁ, ইমাম হুসাইন রক্ত জড়াইছে দিকে তুমি রক্ত জড়াও, তো ইমাম হাসান যদি বিষ পান করায় মারছে, তুমিও বিষ করো। মহব্বত আমরা শিখাইছ না। সুন্নি জামাতের কলঙ্ক করার সুযোগ কাউকে দেব না। তাহিরি সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এই সমস্ত তাজিয়া মিছিল টিছিল এগুলো সব ইরান থেকে আমদানি হয়েছে। টোটালি শিয়া আজমের দেশ থেকে ডলার খাইয়া বাংলাদেশের ভিতরে ঢুকাইয়া দিচ্ছে। এই সমস্ত শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আর ওদের সম্পর্ক। হারামকে হারাম বলতে হবে, হালালকে হালাল বলতে হবে। এই জন্য যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমি একটা জিনিসে খুব খুশি হইতেছি যে আমি যত কোরআন শরীফ পড়ি আপনার চতুর্দিকে চেহারা আলোকিত দেখা যায়। আসলে অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। কোরআন শুনলে মুর্দা কলব কি হয়ে যায়? কালো চেহারা ফর্সা হয়ে যায়। কালো চেহারা কি হয়ে যায়? কোরআন এমন এক জিনিস, যদি ভালো করে মনোযোগ দিয়ে শুনতে পারেন, কোরআন আপনার ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে। বাহিরের স্টাইল না, ভিতরের স্টাইলকে পরিবর্তন করে দিবে। আমি আবারও বলছি, জবান খুলে আল্লাহকে ডাক দিবেন। রাজি আছেন সবাই? بل أحياء ولكن لا تشعرون ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর প্রেম ভালোবাসাকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দেয়, যারা জীবন দিয়ে দেয় তাদেরকে মৃত বলিও না, তারা মৃত না। আমি আল্লাহর কথা যারা জীবন দেয় তারা মরা না। জবানটা খুলে কোন তারা কি? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আর কার কথা? এখন যদি আপনি কোরআনের দলিলটা জানেন, হুজুর আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব মানুষ মরণশীল। মরণশীলকে মরা বলবো না কেন? এই ফতোয়া দিলে ঈমান থাকবে না। কারণ ওই প্রেমিকগুলা জিন্দা বলেছেন কে? শুধুমাত্র জিন্দা। ও যুবক, এই মুর্দাটাও কেমনে জিন্দা মোল্লারা বুঝবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তাশউরুন, এই মরাটাই যে কেমনে জিন্দা এটা তোমরা বোঝার মতন মেমোরি তোমাদেরকে দান করি নাই। তোমরা শুধু আমি বলছি মানো, মানবে, ধরো, ধরবে, পালন করো, করবে।